বলছি স্যার, এই ওয়াকফ বিল পাস করেছে, এটা কি ভালো করেছে না খারাপ করেছে? ওয়াকফ বিলটা আমার মতে এটা আইন বিরোধী। সংবিধানে এরকম কোনো জিনিস নাই যে ওয়াকফ বিলের একটা আইন নতুন করে তৈরি করবে। ওয়াকফ বিল হচ্ছে যে আমার একটা সম্পত্তি কাউকে দান করে দিলাম, ঠিক আছে, ওই থেকে কোনো কবরস্থান হবে, কোনো ধরে নাও কোনো একটা হসপিটাল হলো, বা কোনো একটা ধরে নাও মানুষের যেন ওটা থেকে উপকার হয়, ওরকম ওয়াকফ বিল অনেক মানুষ আগেকার মানুষ দান করে গেছে, ওটা ওয়াকফ বিল হিসাবে থাকবে। কিন্তু এখন যেটা সরকার চাইছে যে এই ওয়াকফ বিলের সম্পত্তি সমস্ত নিজের হাতে চাইছে। যেমন ধরে না আমি দান করে দিয়েছি, কিন্তু ওই দান জিনিসটা যেখানে হসপিটাল তৈরি হয়েছে ওই হসপিটালটা মানে সরকার হাতে থাকবে না, পাবলিকের হাতে থাকবে না, ওটা সরকার নিয়ে নিবে। তো এটা আমার মতে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ আইন বিরোধী। এটা দেশের জন্য খুব মানে খারাপই, মানুষের এটা ভালোর জন্য হয়নি। আর এই ডিসিশনটা নেওয়া যে মানুষ মানুষ ভোট দিয়ে যে কেন্দ্র সরকারকে পাঠিয়েছে, প্রতিটা পার্লামেন্টে একটা সদস্য যে হয়েছে, তাতে জনগণের ভোট নিয়ে এরা উপরে গেছে। তো জনগণের ভোট নিয়ে যখন উপরে গেছে তাহলে জনগণের একটা মতামত জানা দরকার। তো জনগণের মতামত না জেনে ওরা হুট করে একটা ডিসিশন নিয়ে নিয়েছে। আজ মানুষ সারা ভারতবর্ষে আজ ক্ষিপ্ত। দেখো যেখানে সেখানে আন্দোলন হচ্ছে, যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে। কালকে ফের আবার দেখলাম কিছু মানে কি যে আমাদের মুসলমান কমিটি একটা, ওরা মোদির সাথে মানে সাক্ষাৎ করেছে, 10-20 জন ছিল, ওরা আবার বলছে যে বিলটা পাস করেছে তো খুব ভালো করেছে। ওরা বলছে আমাদের মুসলমানের একটা কমিটি বলছে। না না দাদা, ব্যাপার হচ্ছে এটা ওরা এখন পর্যন্ত ভিতরে প্রবেশ করেনি। এখানে হচ্ছে কি অনেক সম্পত্তি কিছু আদিবাসীর হাতে আছে, মানে ওদের কোনো কাগজ কিছু নাই, ওরা পরম্পরা থেকে খেয়ে আসছে। অনেক জমি আছে এখনো অন্য অন্য কাস্টের অনেক জমি হাতে পড়ে আছে, কিন্তু জানে না যে এই জমিটা আমাদের কাছ থেকে চলে যাবে সরকারের কাছে। এখন আস্তে আস্তে মানুষ জানছে, আস্তে আস্তে নামছে। দেখবা আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হবে, বড় ধরনের সরকারকে এর জবাব দিতে হবে।